আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে মাস্টার ক্যামেরার 3 নাম্বার ক্লাস বা টিউটোরিয়াল যাই বলেন। তো এটার ভিতরে আমরা দেখব কীভাবে সেন্টার করতে হয়। দেখেন প্রথমে আমার এই যে এই ডিজাইনটা কিন্তু ডিসপ্লের সামনে পড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই আমার মানে ইয়ার বাইরে চলে যায়, যেমন আমার এখন গ্রাফিক্স এরিয়ার ভিতরে বা ডিসপ্লের ভিতরে আমার ডিজাইনটা নাই। তো সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে খুঁজে পাই না আমরা। তো না খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমার কী করতে হবে, দেখেন এই যে একটা অপশান আছে ফিট, এই ফিটে ক্লিক করলে অটোমেটিক আমার সামনে চলে আসবে। বা আমার এই জায়গায় এত জুম করা আছে, আবার মাউসের এই যে স্ক্রল বাটন ঘুরায়া আনাটা অনেক সমস্যা বা দেরি হয়। তো সরাসরি এই ফিটের ভিতরে ক্লিক করলে আমার সামনে ডিজাইনটা চলে আসবে। তো এটা হচ্ছে মোটামুটি একটা সহজ ডিজাইন। তো এইটাকে আমরা কীভাবে প্রোগ্রাম করব সেটাই দেখবো। তো প্রথমে আমি এটাকে সেন্টার করবো। দেখেন F9 ক্লিক করি আমি, কিবোর্ড থেকে F9 দিবেন। দেখেন এটা অরিজিন হচ্ছে এই জায়গায়। তো এইটার এই জায়গায় অরিজিন আমি তো সিএনসিতে 100-100 এই জায়গায় অরিজিন করতে পারবো না। তো এই জায়গায় যদি অরিজিন করতে না পারি তাহলে এটাকে ঠিক মতন আমার কাটবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, মাস্টার ক্যামে হচ্ছে আপনি যেই জায়গায় অরিজিন করবেন মাস্টার ক্যামে বা প্রোগ্রামে, মেশিনে ঠিক ওই জায়গায় অরিজিন সিলেক্ট করে দিতে হবে। নর্মালি আমরা মেশিনে এই জায়গায় কাটারটারে হালকা টাচ করাই, তারপরে এই জায়গায় টাচ করাই, তারপরে যেই লেন্থটা পাই ওই লেন্থটারে 2 দিয়ে ভাগ করে মিডলে দিয়ে দিই আমরা। তাহলে এইটাকেও সেম করি, তাহলে আমার এই যে সেন্টারে একটা অরিজিন পাওয়া যায় মেশিনে। তো প্রোগ্রাম আমার সেম একই অবস্থা করতে হবে, ঠিক আছে? তো দেখেন প্রথমে এখন আমি তার নর্মাল আজকের যে এই টিউটোরিয়ালে আমরা সিএনসি রাউটারের প্রোগ্রামগুলো দেখাবো। তারপরে টিউটোরিয়ালে আমরা মিলিংয়ের প্রোগ্রাম দেখাবো। তবে রাউটার আর মিলিং সেম প্রোগ্রাম, সেম একদম সেমই প্রোগ্রাম। তো এখন আমার কাজ হচ্ছে, দেখেন এটাকে আমার এই ভিউতে আছে, এটাকে আর আমার ঘুরাইতে হবে না। তো এই জায়গায় আছে, এইভাবে আমি কাটবো মেশিনে। আমার লোহাও মেশিনে এইভাবে বাঁধা আছে, ঠিক আছে? তো তারপর আমার যেতে হবে, এটা সারফেস দেখে নেবেন। এটা আমার সব সারফেস করা আছে, তো ঠিক আছে। তো মেশিন টাইপের ভিতরে দেখেন অনেক ধরনের মেশিন আছে, মিলিং মেশিন আছে, লেদ মেশিন আছে, ওয়্যার আছে, মানে ওয়্যার কাট, রাউটার, ঠিক আছে? তো আমি রাউটারের প্রোগ্রামটা করব। তো মেশিন টাইপ লোড হচ্ছে, এই যে মেশিন গ্রুপ আয়া পড়ছে, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে এই যে এটা মধ্যে ক্লিক করলে প্রপার্টিজ ভিতরে একটা প্লাস চিহ্ন থাকবে, এখন মাইনাস চিহ্ন আছে। এই যে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করলে স্টক সেট আপ। আচ্ছা, এই কাজটা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে, আগে পরে করলে হবে না। স্টক সেট আপে ক্লিক করলাম, করার পরে এই যে বাউন্ডিং বক্স একটা অপশন আছে, বাউন্ডিং বক্সে ক্লিক করব। করার পরে এই জায়গায় একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে করে ক্লিক করব। ক্লিক করার পরে এই কোনাগুলো আছে না, এই কোনাগুলোর মধ্যে আমি পয়েন্ট পাবো। পয়েন্ট পেলে কী হবে, আমার সেন্টার করতে সুবিধা হবে। ওকে, তারপরে এই যে দেখেন সাইড দিয়ে যে লাল দাগ উঠা রয়েছে, এই লাল দাগগুলো বন্ধ করতে হলে আমার ডিসপ্লে অফ করে দিতে হবে। আর এটা দেখেন স্টক অরিজিন ইন ভিউ কোঅর্ডিনেট, আমার অরিজিনের এই অবস্থা। এখন আমার এগুলো সবগুলো 0 0 করতে হবে। তো 0 0 কীভাবে করবো? আর এটা হচ্ছে আমার লোহার সাইজ, লম্বায় আছে এইভাবে আছে 230, এভাবে আসে এই যে ওয়াই এইভাবে আছে 96, আর জেটের আছে 28.526 সামথিং আর কি। তো এটা আমি এখন ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এই যে এই জায়গায় পয়েন্ট পাইছি আমি কয়েকটা। তো এখন এটার জন্য কী করতে হবে, আমি একটা লাইন নিব, ঠিক আছে? লাইন নিয়ে এই পয়েন্ট থেকে দেখেন অটোমেটিক সিলেক্ট করছে, এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটা অপশান আছে এক্স ফ্রম মুভ টু অরিজিন, এটা আমাদের ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটা অপশান আছে ইন্টারসেকশন বা যাই এটা মধ্যে ক্লিক ড্রপ ডাউন মধ্যে ক্লিক করলে মিড পয়েন্ট নামে একটা অপশান আছে, মিড পয়েন্টে ক্লিক করে এই লাইনের যে কোনো এক প্রান্তে আমি ক্লিক করে দিলে অটোমেটিক এর মিড পয়েন্ট পেয়ে যাবো। এখন এই অবস্থায় রয়েছে, এই সময় এই অবস্থায় আসলে মাস্টার ক্যামে আমরা নর্মালি এই ক্লিয়ার কালার দিলে এটা চলে যাবে। এখন এটা অরিজিনটা আমি দেখি, F9 দেখেন একদম মিডলে অরিজিন আছে, কিন্তু আমি টপ ভিউ থেকে দেখি, দেখছেন এন থেকে এটা সমান দূরত্ব, এন থেকে সমান দূরত্ব, একদম মিডলে আছে। টপ ভিউতে দেখে যে জেটও মানে একদম টপ সারফেস আমার সেন্টার করা আছে। তো F9, তো আমার সেন্টার রেডি হয়ে গেছে। এখন এই যে লাইনটা আছে, এই লাইনটা আমি ডিলিট করে দিতে হবে। তো এই সিলেক্ট চেঞ্জ দিলে এই লাইনটা, কারণ এই লাইনটা থাকলে মাঝে মাঝে অনেক সমস্যা করে। তো
তো এখন আমার কী করতে হবে, আবার এখন যে আমি সেন্টারটা করলাম এই জায়গায়, এটা আমার এই স্টক সেটআপে গিয়ে কনফার্ম করে দিতে হবে। তা আবার স্টক সেটআপে যাব, এবার শুধু স্টকে গিয়ে আবার বাউন্ডিং বক্সে যাব, এইবার আর পয়েন্ট ধরবো না, গিয়ে ওকে করে দেবো। ঠিক আছে, দেখেন এই জায়গায় সব জিরো জিরো চলে আসছে, মানে কোঅর্ডিনেট আমার মিডলে আছে। তো ডিসপ্লে অফ করে দেবো। ওকে, আমার এটা সেন্টার হয়ে গেছে। মেশিনও আমার সেমভাবে এই মিডলেই সেন্টার করতে হবে এটাকে, এই জায়গাও সেম সেন্টার আছে। তো ঠিক আছে, তো কাটিংটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।